আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন নিসার 12 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার 12 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 13 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা হুদুদুল্লাহ। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, তিলকা হুদুদুল্লাহ। তিলকা, তা দিয়ে লাম ধরবে, তিল কা, তিলকা। হুদু, হু, দু, দু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, হু। এই হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে। হুদু, তিলকা হুদু দুল্লাহ। দাল দিয়ে লাম ধরবে, দাল লাম পেশ দুল, লাম খারা যাব ল, দুল্লাহ। হাজের হি, হুদুদুল্লাহ। এখানে লামের উপরে খারা জবর প্রথমত একালিপ টানি ছিল, তারপরে একালিপ টানের পরের অক্ষরে আমরা এই তো চিহ্নতে অক্ষ করছি, থামছি। থামার কারণে এই একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। ল বলে 3 আলিফ টান দিয়ে এই হাকে ধরেছি, হার নিচে জেরটা সাকিন করেছি। হুদুদুল্লাহ, 3 আলিফ টান মধ্যে আরজি। তিলকা হুদুদুল্লাহ। ওয়ামাই ইউতি, ওয়ামাই, মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদওয়ালা ইয়াকে ধরবে। এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। ও মাই, মিম ইয়া জবর মাই, ইয়া পেশ ইউ, ওয়ামাই ইউ তি আইল, তি আইল, আইন দিয়ে এই লামকে ধরবে, আইন লামজের আইল। ওয়ামাই ইউতিইল, তোর উচ্চারণটা খেয়াল করবেন। তুই, তুই, একেবারে তি বলা যাবে না, তি বললে কিন্তু তার উচ্চারণ হয়ে যাবে, বলতে হবে তুই। মুখটা একটু ভরপুর গোল হয়ে যাবে এমন মনে হবে। ওয়ামাই ইউতি ইল্লা, লা একালিফ টান খারা জবর। ওয়ামাই ইউতিইল্লা, হা। ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, ওয়া রাসূ, পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান। ওয়া রাসূলাহু, হু একালিফ টান উল্টা পেশ। ওয়া রাসূলাহু। ومن يطع الله ورسوله ইউদখিলহু, ইউদু, ইয়া দিয়ে দাল ধরবে, ইউদু। এই দালটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইউদু খিল, খ দিয়ে লাম ধরবে, খিল, ইউদু খিল হু, ইউদু খিল হু। ওয়ারসুলাহু ইউদখিলহু। ومن يطع الله ورسوله يدخله জান্নাত, জিম দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে, হরকতের পরে নুনের উপরে তাসদিদ। জিম নুন জবর জান, নুন খারা জবর না, না আবার একালিফ টান খারা জবর। জান্নাত, তিন, তিন ইকফা গুন্না, তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে। জান্নাতিন তাজরি, তাজে, এই জিমটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। তাজে, তাজে,
কলকলার হরফ এখানে একটি পড়লাম দাল। মূলত কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে ইউদু কলকলা হয়েছে, তাজে কলকলা, রি রি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, তাজরি, জান্নাতিন তাজরি। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحت من ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে। এখানে দেখুন তানবিনের পরে আসছে আর এখানে নুন সাকিনের পরে। তো নুন সাকিন বা তানবিন যে কোনো একটার পরেই ইকফার যে কোনো হরফ আসলেই হবে। মিং তাহ তাহ তি, মিং তাহ তি, হা দিয়ে এই লামকে ধরবে, হাল তাহ তি হাল, মিং তাহ তি হাল, আনহা আন হা একালিফ টান, মিং তাহতিহাল আনহারু আনহারু, খালিদিনা খ একালিফ টান, লি দি দি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, খালিদিনা মিং তাহতিহাল আনহারু খালিদিনা। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই শব্দ এখান থেকে ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না, বাট এখান থেকে ধরে পড়ব। তো এইটুক সকলেই মনে রাখুন, খালিদিনা। চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। ফিহা ফি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, ফি হা হা একালিফ টান, জবরের পরে খালি আলিফ, ফিহা। তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে যেখান থেকে পড়ব বলছিলাম, খালিদিনা ফিহা খালিদিনা ফিহা, ওয়াও জবর ওয়া, জাল খারা জবর একালিফ টান, খারা জবর, আর এখানে জালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে। জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। ওয়াযালি কাল, কাফ দিয়ে এই লামকে ধরবে, কাল, ওয়াযালিকাল ওয়াযালিকাল, ফাউজুল, ফা দিয়ে ওয়াও ধরবে, ফাউ, যা দিয়ে লাম ধরবে, জুল, ফাউজুল, ওয়াযালিকাল ফাউজুল ওয়াযালিকাল ফাউজুল আযীম। আযীম, জেরের পরে ইয়া সাকিন। এখানে প্রথমত একালিফ টান ছিল, কিন্তু এই একালিফ টানের পরের অক্ষরেই অক্ফ হয়েছে, তাই একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। জি বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে, মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে। আযীম, 3 আলিফ টান মধ্যে আরজি। ওয়াযালিকাল ফাউজুল আযীম, আমার সাথে বলুন, ওয়াযালিকাল ফাউজুল আযীম। ওয়ামাই, মিম দিয়ে নুনকে না ধরে এই ইয়াকে ধরবে, ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। ওয়ামাই ইয়া ইয়া, আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে। ইয়া ওয়ামাই ইয়া,
সদ দিয়ে এই লামকে ধরবে। সদ লামজের সিল, লাম খারা জবর লা, লা এক আলিফ টান। ومن يعص الله ومن يعص الله সু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। ওয়ারাসূলাহু, হু উল্টা পেশ এক আলিফ টান। ওয়ারাসূলাহু ومن يعص الله ورسوله ويتعدى ويتعدى আইন দিয়ে দাল ধরবে, আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। ويتعدى حدوده حدو এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। হুদু দা হু, হু উল্টা পেশ এক আলিফ টান। ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু, ইউদু ইয়া দিয়ে দাল ধরবে, দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইউদখিলহু, খিলহু ইউদখিলহু নারন, না এক আলিফ টান, রন ইউদখিলহু নারন ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারন খালিদান, খ এক আলিফ টান, লি দান খালিদান ফিহা, ফি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন, হা এক আলিফ টান। খালিদান ফিহা ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب ওয়ালাহু উল্টা পেশ এক আলিফ টান। ওয়ালাহু আযাবুম, আযা এক আলিফ টান, আযাবুম বা দিয়ে পরের লাইনে তাসদীদ ওয়ালা মিম ধরবে। এখানে ইদগামে বাগুন্না গুন্না হবে। তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে। বা মিম দুই পেশ বুম, ওয়ালাহু আযাবুম মিম পেশ মু, ওয়ালাহু আযাবুম মুহিন। অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। ওয়ালাহু আযাবুম মুহিন। ওয়াল্লাতি ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, লা এক আলিফ টান। ওয়াল্লাতি জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান। ওয়াল্লাতি ইয়াতি ইয়া দিয়ে হামজা ধরবে, ইয়াতি জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান। ওয়াল্লাতি ইয়াতি নাল নুন দিয়ে এই লামকে ধরবে, নাল ইয়াতিনাল ফাহিশাতা, ফা এক আলিফ টান, হাইশাতা ফাহিশাতা ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন, মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদীদ ওয়ালা নুনকে ধরবে। ইদগামে বাগুন্নাহ গুন্না হবে, কারণ নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ নুন আসছে। মিন নিসা, সা 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল। মিন নিসাইকুম
ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু, ফা দিয়ে সিন ধরবে, ফাস তাশ, তা দিয়ে সিন ধরবে, তাশ, ফাস তাশ হি দু, দু একালিফ টান, ফাস্তাশহিদু আলাইহিন্না, আলাই হিন ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদীদ, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম, আরবাআতাম, তাম ইদগামে বা গুন্নাহ, আরবাআতাম মিন, এখানে আবার ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ, মিন কুম, আরবাআতাম মিনকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম ফাইন, ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন ইকফার 15 হরফের এক হরফ শিন আসছে, ফাইন শাহিদু, শাহিদু, ফাইন শাহিদু দু একালিফ টান, ফাআমসিকু, ফাআমসিকু কু একালিফ টান, ফাইন শাহিদু ফাআমসিকু হুন্না, হুন ওয়াজিব গুন্নাহ, হুন্না ফাআমসিকু হুন্না ফিল বুয়ুতি, ফা দিয়ে এই লামকে ধরবে, মাঝখানে ইয়া আলিফ দুইটি অক্ষর বাদ যাবে, ফা লামজের ফিল, বুয়ু, বু ইউ, ইউ একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন, ফিল বুয়ুতি ফাইন শাহিদু ফাআমসিকুহুন্না ফিল বুয়ুতি হাত্তা, হা দিয়ে তা ধরবে, হা তা জবর হাত, তা খারা জবর তা, তা একালিফ টান খারা জবর, হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল, ইয়াতাওয়াফা ওয়াও দিয়ে ফা ধরবে, ওয়াও ফা জবর ওয়াফ, ফা খারা জবর ফা, ইয়াতাওয়াফা হাত্তা ইয়াতাওয়াফা হুন্নাল, হা দিয়ে নুন ধরবে, হা নুন পেশ হুন ওয়াজিব গুন্নাহ, নুন দিয়ে লাম ধরবে নাল, ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু, মাউতু ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু আউ ইয়াজে, আউ ইয়াজে, ইয়া দিয়ে জিম ধরবে, জিমটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে, আউ ইয়াজে আ লাল, এই লাম দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি তাসদীদ ওয়ালা লাম ধরবে, লাম লাম জবর লাল, আউ ইয়াজআলাল হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু আউ ইয়াজআলাল, আউ ইয়াজআলাল ফাইন শাহিদু ফাআমসিকুহুন্না ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু আউ ইয়াজআলাল। চলুন দর্শক পরের পৃষ্ঠায়, আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। এই যে দেখুন বলছিলাম এই পৃষ্ঠায় একটি তাসদীদ ওয়ালা লাম ধরবে, তাহলে ওই পৃষ্ঠার শেষের শব্দটা হচ্ছে আউ ইয়াজআলাল, লাম খারা জবর ল,
আউ ইয়াজআলাল্লাহু আউ ইয়াজআলাল্লাহু লাহুন্না লাহুন হা দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্না লাহুন্না লাহুন্না আউ ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা সাবি জেরের পরে ইয়া সাকিন একালিফ টান সাবি লা একালিফ টান অক্ফ করার কারণে এই লামের উপর থেকে দুই জবর আসে যে এই দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে যাবে এক জবর রিমুভ হয়ে এক জবর দিয়ে একালিফ ধরে টান দিয়ে পড়তে হবে মোট কথা হচ্ছে দুই জবরে অক্ফ করলে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হয় সাবিলা এই একালিফ টানের নাম হচ্ছে মধ্যে এওয়াস ওই পৃষ্ঠার শেষের শব্দ ওখান থেকে আউ ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা আমার সাথে বলুন আউ ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন নিসার 15 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে 15 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 16 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ